Hello everyone, good morning and welcome back to my channel Vlog Lovers Boy and welcome back to my another video. সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্টার্ট হয়ে গেছি রান্না বান্নার জন্য সবজি কাটতে। হ্যাঁ, ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, দেন আমি সবজি কাটতেই লেগে গেছি। আমি খাইও অবধি নি, কারণ আজকে রবিবার, আজকে আমার 10:30 থেকে নাচের ক্লাস আছে, প্লাস আজকে আমার বড় জায়ের মাসি আর মামি দুজন আসবে, সেই জন্য রান্নাবান্নার একটু চাপ আছে। তাই আমি সব কাটাকাটি করে দিয়েছি, আর এদিকে আমার শাশুড়ি মা রান্নাটাও বসিয়ে দিয়েছে। এখানে বেগুন ভাজা হচ্ছে, ডাল সিদ্ধ হয়েছে। আজকে আমাদের মেনুতে থাকছে ভাত, শাক, ডাল, বেগুন ভাজা, চাটনি, কুমড়োর তরকারি, মাছের ঝালদা, এসবই ছিল মোটামুটি। কোনো কিছু যদি মিস করে গেছি তো পরে আমি অ্যাড করে দেবো। যেখানে দেখতে পাচ্ছ মা বেগুনটা ভেজে নিচ্ছে। মায়েরও আজকে সকাল থেকে খুব চাপ, সকালে সব কাজগুলো করেছে, ঠাকুর সেবা করেছে, তারপর রান্না বান্না করছে। আর এখানে দেখো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেন ডালটা এবার ছুঁকে নেবে। আমি মায়ের একটু ভিডিও করে দিচ্ছিলাম, একটু হেল্প করে দিচ্ছিলাম, আর আমার নিজেরও ভিডিও করছিলাম। তো এসব করতে করতেই আমি দেখলাম 10টা বেজে গেছে। তাই আমি স্নান টান সেরে নিয়েছিলাম, মা এদিকে রান্না করছিল, তারপর বড় যা এসে হেল্প করেছিল। আমি স্নান টান সেরে নিয়েছিলাম, কারণ আমার নাচের ক্লাস ছিল। আমার স্নান করে আসতে মানে স্নান কমপ্লিট হওয়ার আগেই আমার স্টুডেন্টগুলো এসে দেখলাম বসেছিল। দেন ওদের আমি নাচ শেখানোর আছে, আগে কিছু এক্সারসাইজ আছে যেগুলো শেখাই। এখন যেমন এখানে আই এক্সারসাইজ হচ্ছে, বাংলাতে যেটা আমরা বলে থাকি দৃষ্টিভেদ। আর এই দৃষ্টিভেদ, তারপরে হাতের এক্সারসাইজ, পায়ের এক্সারসাইজ, আমি মনে করি নাচের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমার যদি হাত, পা, চোখ এইগুলো তুমি কন্ট্রোল করতে না জানো, তোমার দ্বারা নাচ সম্ভব নয়। স্টার্ট। হয়ে হাত বাট্টা সৌমি, বসন্ত, কোকিলা। তো বলো, আমার স্টুডেন্টের নাচগুলো দেখে তোমাদের কেমন লাগলো? আশা করি মোটামুটি ভালোই লেগেছে। আমার টোটাল 9 থেকে 10 জনের মতো স্টুডেন্ট আছে, তার মধ্যে এই 4টে হচ্ছে সব থেকে বড়। তাই এদের 4টেকে আমি আলাদা করে রেখেছি, আর বাদ বাকি পুচকুগুলোকে আমি আলাদা শেখাই। তো এদেরকে আমি মেনলি চেষ্টা করছি ভারতনাট্যম শেখাবার, তো সেই জন্যই আমি সব কিছু প্র্যাকটিস করছি, তাল বলো, হ্যানা তেনা সব কিছু আমি ভারতনাট্যমের মধ্য দিয়েই নিয়ে যাচ্ছি। বাট ওদের কি মন চাই বলো তো, একটু নাচ শিখবো, সাথে তাল শিখবো, তাই আমি এই ক্লাসিকের মধ্যে দিয়ে আমি সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তারপর আমি একটু ভাত টাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে আমি একটু ঢং করে নিলাম, আর ঘরে একটু ভালো লাগছিল না, তাই ভাবলাম চলো মেলা থেকে ঘুরেই আসি। আমি তো আগের দিন মেলাটা ঠিকঠাক দেখতে পাইনি। আর দেখো এখান থেকে নাগরদোলাটা উঁকি মারছে, আর কি সুন্দর লাগছে। এসে আমি 10 থেকে 15 মিনিট প্রায় এই নাগরদোল্লাটাই আমি দেখেছি, এত সুন্দর লাগছিল। তোমাদেরকে বলেছিলাম যে মেলাটা আমি আর একদিন আসবো, এসে ঘুরিয়ে তোমাদের পুরোটা দেখাবো। আজকে আমি এসেছিলাম শুধু খেতে, কারণ আমার ঘরে ভালো লাগছিল না কোনো কিছু। তাই আমি ভাবলাম মেলা থেকে কিছু আমি খেয়ে আসি। তাই মেলাতে এসে আমি শুধু খেতে এসেছিলাম, তেমনভাবে ভিডিওও করিনি। জাস্ট কী কী বসেছে না বসেছে সেগুলো একটু ক্লিপ নিয়ে এসেছি। আর এখানকার এই রিং লাইটটা দেখো, এটা সেই 360 ডিগ্রি ঘোরে না, ওটাই। একবার ভাবলাম যে চাপি, তারপর ভাবলাম এই লোকের মাঝে রিলস করার আমার কম্ম নয়। তারপর দেখো অনেক মেলা বসেছে, আর এত লোকজন। আমি তো যখন গেছি, আমি বলতে গেলে 8টার সময় গেছি, 8:30টার সময় আমি বাড়ি চলে এসেছি। আর আমরা যখন গেছি তখনকার থেকে যখন বেরিয়েছি তখন ভিড়টা একটু বেশিই ছিল। হঠাৎ আমাদের মাঝে দেখা হয়ে গেছিলো সন্তুদার।
তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে। তো আমি প্রথমে ভেবেছিলাম চাট খাবো, তো এই চাটের দোকানে এখানে যাব, হঠাৎ করে সন্তুদা আসে। ও এসে হ্যালো গাইস বলা শুরু করে দিয়েছে। দেখো ও কি বলে, শোনো তোমরা একটু। হ্যালো গাইস করতাম। হ্যালো গাইস, আজ কোসো মেলাতে সঙ্গে আমাদের ব্লগ লাভার বুলবুল এবং তার হাজব্যান্ড, তার প্রতি পরমেশ্বর, আমার ডিজে ডিপি। বুঝতে পারছো মেলাতে কতটা ভিড় আর কতটা শোরগোল। তারপর আমরা চলে এসেছি এখানে চাট খেতে। এখানে আমি চাট খাচ্ছিলাম আর মাঝে মাঝে সন্তুদাকে বরকে দুজনকেই খাইয়ে দিচ্ছিলাম একটু মতো করে। তো যাই হোক, আমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম এই কলেশ্বরের মেলাতে অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি নাচ করতে আসতাম, অনেকবার আমি নেচে গেছি। তো আমার সেই দিনগুলো মনে পড়লে না খুব ভালো লাগে। তো তারপর চলে এসেছি আমি মোগলাই দোকানে। তোমরা ভাবছো এ তো নিরামিষই, এবার এখানে কি করবে। তো হ্যাঁ গাইস, মানে বড় সড়ো ঘোষণা যে আমি আবার মাছ মাংস ডিম খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার কিছু শারীরিক প্রবলেম ছিল, ডাক্তার দেখাতে হয়েছিল। কী হয়েছে না হয়েছে আস্তে আস্তে সব একটু একটু করে শেয়ার করব। তো এইটুকু জেনে রাখো, আমি মাছ মাংস ডিম সব কিছু আবার ধরে নিয়েছি। মানে বিশাল বড়, প্রথম প্রথম তো আমার শ্যুট হতো না। মানে একবার যখন আমি চিংড়ি মাছ খেয়েছিলাম আমার সারা দিন বমি হয়েছিল, সারা রাত বমি হয়েছিল। তারপর যখন আমি আবার মাছ খাওয়া ধরলাম আবার আমার বমি হয়েছে। বমি হতে 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 হতেই আমার মা বলো, শাশুড়ি মা বলো, আমাদের ফ্যামিলির সবার কথা শুনে আমাকে আবার এটা কন্টিনিউ করতে হয়েছে। তারপর আমি শাশুড়ি মাকে বলেছিলাম ওনার জন্য বাদাম নিয়ে যাব, চানাচুর নিয়ে যাব। তো এখন এখানে বাদাম নিতে এসেছি, গরম গরম বাদাম ভাজা চানাচুর ওনার খেতে খুব ভালো লাগে। আর এখানে একটা কাকু ছিল, মিক্সড এই চানাচুর হয় না, ওরা বানাচ্ছিল। এত টেস্টি লাগলো না আমার দেখে, মানে সাংঘাতিক। আমার পেটে জায়গা ছিল না, সেই না হলে আমি ওখানে একটু খেতাম, কিন্তু বিশ্বাস করো দেখেই এত লোভ লাগছিলো। খেলে তো আলাদাই ব্যাপার। আর এখানে বাদাম রাখা ছিল, এগুলো আমি কাকুর কাছ থেকে চেয়ে আমি কটা খেয়ে এসেছি। তো এখানেই আমাদের মেলা ঘোরা একদম কমপ্লিট হয়েছে। এরপর আমি এই দুটো নিয়ে চললাম বাড়ি। সাথে আর দুটো জিনিস কিনেছিলাম, দুটো কাংড়া ক্লিপ, যেগুলো তোমাকে দেখাতে পারিনি। ও ওই ক্ল্যাচারগুলো দেখানোর মতো কিছু নেই, সেই জন্য আমি দেখাইনি। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও। কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা জানিও কে কে কলেশ্বরের মেলা এসেছো, আর কে কে কলেশ্বর থেকেই আমার ভিডিওটা দেখছো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।